আজকে আমি আবার চলে এসেছি একটা অ্যানিভার্সারি পার্টি অ্যাটেন্ড করার জন্য। অ্যানিভার্সারি পার্টির শুরু ডেকোরেশনটা দেখুন, মনে হয় বিয়ে তো এত সুন্দর আয়োজন হয়েছিল না, কিন্তু 25 বছরে এত সুন্দর আয়োজন হয়েছে, দারুণ লাগছে। সত্যি একটা অনুভব, খুব ভালো লাগছে। ওনারাকে দেখে আমার খুব খুশি লাগছে। আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব, ওনারা দুজনা যেন মানে সবসময় আনন্দ খুশি দিয়ে সাথে থাকুক, আর এটাই কামনা করি। আর আমি প্রভুর কাছে প্রার্থনা করি এভাবে আরও 25 বছর দুজনা একসাথে কাটাতে পারে, 50 বছরটা যেন আনন্দ করেই কাটাতে পারে। হ্যাপি অ্যানিভার্সারি দুজনাকেই। किधर से गया? कैसे ताले बजाए मोबाइल छोड़ के? आप बोलते ताले बजा। এবার সবকিছু হয়ে গেল, গিফট দেওয়ার পালা। গিফট দিয়ে এবার সোজা চলে যেতে হবে খেতে, বিকজ চিকেন আছে, জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর এত আইটেম আছে, না খেলে শেষই হবে না। তাই সর্বপ্রথম চলে এলাম চিকেন কাউন্টারে। আর এখানে খাচ্ছি আমি চিকেন পকোড়া প্লাস পুদিনার চাটনি, ধনিয়া পুদিনার চাটনি। যা টেস্ট লাগছিল না। তারপরে চলে এলাম ফুচকার স্টলে। আর ফুচকার স্টলে ভিড় দেখুন, একটা দেওয়ার পর দিচ্ছেই না। আর বলুন তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন লাগে? ফুচকার স্টলে দাঁড়াতে আমি পারি না ভাই, আমাকে একটা দিতেই হবে। আর এভাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কখন দেবে। প্লেটটা একদম কাছে নিয়ে যাচ্ছিলাম কি আমার প্লেটটা ফাঁকা দেখে ও তাড়াতাড়ি দিয়ে দেবে, কিন্তু না, ও যে লাইন বাই লাইন দিচ্ছে, দেবে না। দেখুন আমি একটা পেয়েছি আর ও চাইছে আমার সাথে, আমি তাড়াতাড়ি লুকিয়ে নিলাম, তাড়াতাড়ি খেয়ে নিলাম। তারপরে চলে এলো চাট, আর এখানে আমি চাট এনজয় করছি। আর সত্যি সব খাবারের কথা হবে না, এত টেস্ট ছিল। চাট, ফুচকা, পকোড়া দারুণ। স্টার্টারগুলো তো এখন জমে গেছে। তারপরে চলুন দেখি, তারপরে খাওয়া দাওয়া, এখন খাবার পালা চলছে, কিন্তু প্রচণ্ড গরম, ভিড়। আমরা একটু বাইরে চলে গেলাম, 1-2 বেচ শেষ হওয়ার পর আসবো। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাইরে হাওয়া খেতে চলে গেলাম। এই গরমে থাকা যাচ্ছিল না, প্রচণ্ড গরম ছিল। তারপরে 2 বেচ খাওয়া হয়ে গেছে, এখন ভিড়টা কম হয়ে গেছে। এবার খেতে বসে গেছি। আর পাতা পড়ে গেছে, স্যালাড চলে এসছে, সস চলে এসছে, তার সাথে চলে এসছে ভেজ কাটলেট। আর ভেজ কাটলেটটা দারুণ ছিল, কিন্তু কি করবেন, এত আইটেম, সব কিছু খাওয়ার জন্য একটু একটু করে জায়গা রাখতে হবে। কিছুই খেতে পাচ্ছি না, শুধু টেস্ট মাত্রই খাওয়া হচ্ছে। এই সময় মনে হচ্ছে কি আমার পেটটা দুগুণ বেড়ে গেলে কি সুন্দর হতো গো, বেশি বেশি করে খেতাম। আর এখানে গরম গরম রাধাবল্লভী আর চলে এসছে তারকা। দারুণ, এক বাইট নিতেই মনটা একদম আনন্দে ভরে গেল। গরম গরম আর এত টেস্ট, মানে কিছু খাবারের কথা হবে না। যে রান্না করেছে তাকে অসংখ্য ধন্যবাদ, দারুণ টেস্ট। তারপরে এখন চলে এসছে পটল আলুর তরকারি। এই যে কিছুটাই ছাড়া যাবে না, যেহেতু আমি ফুড ব্লগার, আমাকে সব কিছুই দেখাতে হবে কি আমি কী খেলাম, কী ছিল আইটেমে। তারপরে চলে এসছে পনির বাটার মশলা। যে টেস্ট ছিল গো, কিন্তু কি করব, খাওয়ার পেটের জায়গা তো নেই, ওই এক বাইট করে সব কিছু খাওয়া হচ্ছে। কিন্তু পরে এটা খুবই মিস করবো যখন, বলুন তো, এই রাধাবল্লভীটা সকালবেলায় চা দিয়ে পেলে কত টেস্টি লাগতো বলুন তো। তারপরে চলে এসেছি মিক্সড ফ্রাইড রাইস, এটা দিয়ে। আর আগে তা আমি শুধু ফ্রাইড রাইসটা টেস্ট করে নেবো, যেহেতু আমার ফেভারিট ফ্রাইড রাইস। তারপরে চলে এসছে গরম গরম চিকেন কষা, শুধু কালারটা দেখুন আর সাইজ দেখুন, জম্বো সাইজ। আর চিকেনটা যা সফট আর জুসি হয়েছিল, এত টেস্ট ফ্রাইড রাইস দিয়ে যে যাচ্ছিল না, এত মানে কি বলবো, কিছু কথা নেই।
দারুণ টেস্ট ছিল। আর সত্যি আর রাত হয়ে গেছিলো, খেতেও পাচ্ছিলাম না, অত রাতে বেশি খেলে তো অসুখ হবে, তাই চলে এসছে এবার লাস্টে আম চাটনি, তার সাথে চলে এসছে পাঁপড়। আর এই বছরের প্রথম আম চাটনি আমি কাজের বাড়ি খাচ্ছি, বাড়িতে অবশ্য খাচ্ছি কিন্তু কাজের বাড়ির চাটনির কিছু তুলনা হবে না, দারুণ টেস্ট। আমি যদি বাড়ির কাছে থাকতাম তাহলে 1 কন্টেনার চেয়ে নিতাম, যেহেতু আমি খেতাম পরে রেখে রেখে। তারপরে পাঁপড় দিয়ে আম চাটনি, পাঁপড় আর চাটনি তো কম্বিনেশন কিছু কথা হবে না। তারপরে রসগোল্লাটা স্কিপ করলাম আর মালাই চমচমটা খেয়ে নিলাম। আর এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ 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 শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন, লাইক করুন আপনারা সবাই। আবার সবাইকে ছেড়ে বাড়ি যেতে হচ্ছে, খুবই মন খারাপ। আর বাড়ি ফেরার পথে আমার একটা নতুন সাবস্ক্রাইবার, ও বলছে আমি এই 15 দিন আগে তোমাকে সাবস্ক্রাইব করেছি। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক অনেক ধন্যবাদ।